ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আমাদের আজকের এই ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, ভিডিওটা একেবারে অন্যরকম হতে চলেছে, কারণ এখন বর্তমানে চলছে আমাদের দুর্গাপুজো, মানে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে শ্রেষ্ঠ উৎসব বললেই চলে দুর্গাপুজো। অনেকেই আমাকে কমেন্টস করছেন দুর্গাপুজোর মেট্রোর সময়সূচি, নর্মাল ট্রেনের সময়সূচি, এগুলো নিয়ে যাতে একটু গাইড করি। এই জন্যই কিন্তু আপনাদের কথা মাথায় রেখে এই ভিডিওটি তৈরি করা। একেবারে আমি বাড়িতে রয়েছি, এখন রাত, আপনাদেরকে একবার টাইম দেখিয়ে দিই, 1:20 আমি এখন এই টাইমে কমেন্ট পড়ছিলাম। অনেকে আপনারা কমেন্ট করছেন, একটু যদি আপনাদেরকে সময়সূচিগুলো যদি বলি বেশ দারুণ হয়। তো এই জন্য কিন্তু আমার এই ভিডিওটি শুট করা। আপনাদেরকে আমি এখন এক ঝলকে দেখিয়ে দেবো কলকাতা মেট্রো যে সমস্ত টাইম টেবিল রয়েছে, কতক্ষণ টাইমে মেট্রো পরিষেবা পাবেন। এছাড়াও আপনারা যে নর্মাল ট্রেন পরিষেবা পাবেন সেটাও টাইম টেবিল। এই ডিটেলসটা নিয়ে কিন্তু একেবারে মোটামুটি ছোট্ট একটি ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো সবার পুজো ভালো কাটুক এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করছি এই একটি ভিডিওর মাধ্যমে বেশ দারুণভাবে গাইডলাইন পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আমি মেট্রো কথা বলছি। মেট্রো পরিষেবা পঞ্চমী থেকে শুরু করছি। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। পঞ্চমীর দিন সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আপনারা পরিষেবা পাবেন। আর এটা কিন্তু একেবারে 6 মিনিট থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা মেট্রো পরিষেবা পাবেন। ষষ্ঠীর দিন সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। সপ্তমীর দিন দুপুর 1টা থেকে ভোর 4টে পর্যন্ত। হ্যাঁ, ভোর 4টে পর্যন্ত কিন্তু মেট্রো পরিষেবাটা পাবেন। অষ্টমীর দিন দুপুর 1টা থেকে ভোর 4টে। নবমীর দিন দুপুর 1টা থেকে ভোর 4টে। দশমীর দিন দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। এটা কিন্তু আমি ব্লু লাইনের কথা বললাম। এবার আমি গ্রিন লাইনে শিফট হচ্ছি। পঞ্চমীর দিন সকাল 7টা 30 থেকে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু আমি আপের কথা বললাম। এবার আমি যদি ডাউনের কথা বলি, ডাউনে সকাল 7টা 44 মিনিট থেকে রাত 11টা 16 মিনিট পর্যন্ত। ষষ্ঠীর দিন সকাল 9টা থেকে রাত্রি 11টা 28 মিনিট পর্যন্ত এবং ডাউনে সকাল 9টা 2 মিনিট থেকে রাত্রি 11টা 20 মিনিট পর্যন্ত। সপ্তমীর দিন দুপুর 1টা 30 মিনিট থেকে ভোর 4টে 6 মিনিট এবং ডাউনে দুপুর 1টা 34 মিনিট থেকে 4টে 18 মিনিট। অষ্টমীর দিন দুপুর 1টা 30 মিনিট থেকে 4টে 6 মিনিট এবং ডাউনে দুপুর 1টা 34 মিনিট থেকে ভোর 4টে 18 মিনিট এবং নবমীর দিন দুপুর 1টা 30 থেকে ভোর 4টে 6 মিনিট এবং ডাউনে দুপুর 1টা 34 থেকে ভোর 4টে 18 মিনিট। দশমীর দিন দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত আপে এবং ডাউনে দুপুর 1টা 32 মিনিট থেকে রাত 10টা 32 মিনিট। এটা কিন্তু আমি বললাম একেবারে গ্রিন লাইনের কথা। এবারে যদি আমি আপনাদেরকে ইয়েলো লাইনে কথা বলি, সেটা হচ্ছে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ডাউনে সার্ভিস পাবেন দুপুর 3টে থেকে রাত 10:30 পর্যন্ত এবং আপে সার্ভিস পাবেন দুপুর 3:30 থেকে রাত্রি 10টা 50 মিনিট পর্যন্ত। আর দশমীর দিন দুপুর 3টে থেকে রাত্রি 9টা 30 মিনিট পর্যন্ত এবং আপ অ্যান্ড ডাউন। এটা কিন্তু নোয়াপাড়া থেকে বিমানবন্দর লাইন অর্থাৎ ইয়েলো লাইনের কথা বললাম। এবার যদি পার্পেল লাইনে কথা বলি অর্থাৎ বেলেঘাটা থেকে কবি সুভাষ, এই লাইনে কিন্তু পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ডাউনে আপনারা পাবেন দুপুর 3টে 25 মিনিট থেকে রাত্রি 10টা 55 মিনিট পর্যন্ত এবং আপ লাইনে দুপুর 3টে থেকে রাত 10:30 পর্যন্ত অর্থাৎ 10টা 30 মিনিট। এবার যদি আমি শিয়ালদা সেকশনে পুজোর যে সমস্ত লোকাল ট্রেনগুলোর কথা রয়েছে সেগুলো যদি বলি, রানাঘাট শিয়ালদহ লাইনে বাড়তি 6টি ট্রেন দেওয়া হয়েছে। রাত্রি 9টা 40 মিনিট থেকে ভোর 3টে 10 মিনিট পর্যন্ত কিন্তু রানাঘাট সেকশনে ট্রেন চলাচল করবে। এবার যদি আমি কল্যাণী শাখায় দেখি, তাহলে কিন্তু রাত্রি 9টা 10 মিনিট থেকে রাত্রি 2টো 55 মিনিট পর্যন্ত আপনারা ট্রেন পাবেন। এদিকে 4টি ট্রেন কিন্তু বাড়ানো হয়েছে। আর নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর শাখায় মানে নৈহাটি থেকে একেবারে কৃষ্ণনগর পর্যন্ত 5টি ট্রেন বাড়ানো হয়েছে। রাত্রি 11টা 45 থেকে ভোর 4টে 55 মিনিট পর্যন্ত কিন্তু আপনারা সার্ভিস পাবেন। 5টি ট্রেন কিন্তু বাড়ানো হয়েছে। শিয়ালদা থেকে বারুইপুর সেকশন 6টি ট্রেন বাড়ানো হয়েছে। 11টা 40 থেকে ভোর 4টে 30 মিনিট পর্যন্ত কিন্তু সার্ভিস পাবেন। আর শিয়ালদা থেকে বজবজ শাখায় 6টি ট্রেন বাড়ানো হয়েছে। রাত্রি 11টা 30 থেকে ভোর 3টে 40 মিনিট পর্যন্ত কিন্তু ট্রেন বাড়ানো হয়েছে। টোটাল আমাদের শিয়ালদা ডিভিশনে 31টি ট্রেন বাড়ানো হয়েছে। শুধু কিন্তু মেন লাইন নয়, সাউথ সেকশনেও কিন্তু আরো অতিরিক্ত 12টি ট্রেন চালানো হচ্ছে। সেটা বারুইপুর সেকশনে 2টি, বালিগঞ্জ এবং বারুইপুর লাইনে 4টি, শিয়ালদা বজবজ লাইনে 2টি এবং নিউ আলিপুর থেকে বজবজ লাইনে আরো 4টি ট্রেন। বুঝতে পারছেন, মানে ট্রেন সারা রাত ভোর কিন্তু আপনারা ট্রেন সার্ভিস পাবেন। যেমনি সারা রাত দুর্গাপুজো দেখতে পাবেন, তেমনি কিন্তু সারা রাত ভোর আপনার ট্রেন সার্ভিসটাও পাবেন। মানে আপনাদেরকে রেল কোনোভাবে হতাশ করবে না। যেমনি মেট্রো পরিষেবা তেমনি রেল পরিষেবা, সব দিক দিয়ে আপনারা দারুণভাবে কিন্তু পুজো উপভোগ করতে পারবেন। এই জিনিসটা কিন্তু বেশ দারুণ লাগলো।
আর আরো একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আগামী 28 তারিখ থেকে অর্থাৎ 28শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর অবধি কল্যাণী সীমান্তে যাওয়ার যে সমস্ত ট্রেনগুলি ছিল সেগুলি কিন্তু কল্যাণী জংশনে এসে থেমে যাবে। কারণ আপনারা ভালোভাবে জানেন কল্যাণীর যে আইটিআই পুজো মণ্ডপ রয়েছে সেই লাইনে কিন্তু প্রচন্ড প্রেশার পড়ে কল্যাণীর সীমান্তে অর্থাৎ ঘোষপাড়া স্টেশনে যাওয়ার জন্য, যার জন্য কিন্তু কল্যাণীকেই সীমাবদ্ধ রাখা হয়েছে। জিনিসটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে, পার্সোনালি বলছি আমি, খুব ভালো কিন্তু ডিসিশন নিয়েছে। আর আমি যদি আপনাদেরকে বনগা লাইনে কথা বলি, বনগা থেকে লাস্ট যে ট্রেনটা পাবেন সেটা কিন্তু রাত 10টা বেজে 20 মিনিট, যেটা শিয়ালদা এসে পৌঁছাবে রাত্রি 12টা বেজে 20 মিনিটে। আর যেটা শিয়ালদা থেকে বারাসাত লাইনে যাবে সেটি 12টা বেজে 32 মিনিটে ছাড়বে এবং 1টা বেজে 15 মিনিটে পৌঁছাবে, রাত্রির কথা বলছি। বারাসাত শিয়ালদা লাইন 1টা বেজে 25 মিনিটে ছাড়বে এবং 2টা বেজে 8 মিনিটে পৌঁছাবে। শিয়ালদা থেকে বনগা যাওয়ার ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে 2টো 30 মিনিটে এবং ভোর 4:30 কিন্তু পৌঁছাবে একেবারে আমাদের বনগা। মানে বনগাঁও কিন্তু পুজোর দিক দিয়ে কিন্তু বেশ দারুণ ফেমাস রয়েছে, বাতকুল্লা রয়েছে, যার জন্য কৃষ্ণনগরের জন্য কিন্তু বেশ অনেকগুলি ট্রেন রয়েছে। যেমন রানাঘাট থেকে ছাড়বে 11টা বেজে 45 মিনিটে, কৃষ্ণনগর পৌঁছাবে 12টা বেজে 25 মিনিটে। কৃষ্ণনগর থেকে ছাড়বে নৈহাটি স্পেশাল 12টা বেজে 35 মিনিটে, নৈহাটি এসে পৌঁছাবে 1টা বেজে 50 মিনিটে। নৈহাটি থেকে কৃষ্ণনগর পুজো স্পেশাল নৈহাটি থেকে ছাড়বে রাত্রি 2টোর সময় এবং কৃষ্ণনগর এসে পৌঁছাবে রাত 3টা বেজে 15 মিনিটে। হ্যাঁ, হয়তো আমি একটু স্পিডে বলছি কারণ সমস্ত ডিটেলস গুলো আপনাদেরকে শেয়ার করতে হবে। কৃষ্ণনগর থেকে 3টে বেজে 25 মিনিটে ছেড়ে কল্যাণী এসে পৌঁছাবে 4টা বেজে 10 মিনিটে। কৃষ্ণনগর থেকে রানাঘাট স্পেশাল রয়েছে ভোর 4টা বেজে 20 মিনিটে, রানাঘাটে এসে পৌঁছাবে 4টা বেজে 55 মিনিটে। এই হচ্ছে পুরোপুরি সমস্ত ট্রেনের সময়সূচি যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। এছাড়াও শিয়ালদা থেকে ছাড়বে 9টা বেজে 40 মিনিটে, রানাঘাট এসে পৌঁছাবে 11টা বেজে 30 মিনিটে। রানাঘাট থেকে ছাড়বে 11টা বেজে 45 মিনিটে, নৈহাটি গিয়ে পৌঁছাবে 12টা বেজে 20 মিনিটে। নৈহাটি থেকে রানাঘাট স্পেশাল রয়েছে 12টা বেজে 30 মিনিট, 1টা বেজে 5 মিনিট। শিয়ালদহ থেকে নৈহাটি 1টার সময় ছাড়বে শিয়ালদহ থেকে এবং নৈহাটি এসে পৌঁছাবে রাত 2টোর সময়। রাত 2টোর সময় নৈহাটি থেকে ছাড়বে এবং শিয়ালদহ এসে পৌঁছাবে রাত 3টে বেজে 10 মিনিটে। এতগুলি সময়সূচি বলে দিলাম, ছোটোখাটো ইনফরমেশন এই সমস্ত পাওয়ার জন্য একটু ফলো করে রাখুন। আর হ্যাঁ, হয়তো আমি অনেকটা স্পিডে বলেছি, যদি কোনো সমস্যা একটু পজ করে দেখুন প্লিজ। আর বাঙালি হয়ে ঘুরতে ভালোবাসুন এবং দুর্গাপুজোতে বেশ দারুণ এনজয় করুন। সবার খুব ভালো কাটুক এই দুর্গাপুজো এবং সবাই সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে রাখতে ভুলবেন না যেন। সাবস্ক্রাইবটা করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।